11.1টা ওপেন করে নে, ইনইকুয়ালিটি বা ইনইকুয়েশন। ওকে, আরে এখানে চলে তুই এখানে মোর দেন আচ্ছা ওই সাপোজ ধর দেখ এই প্রবলেমগুলোতে আমরা একটু অবজার্ভ করব। আগে এইটা কি সাইন, দেখ কিছু জিনিস তোরা জানিস অলরেডি। কি সাইন? লেস দ্যান। চ্যাপ্টারটা খুব একটা প্রবলেমেটিক নয় কিন্তু লেস দ্যান, তাও আমি একটু ওভারঅল বলে কথা নয় কিন্তু আর কোনো। আর হলো এটা কি গ্রেটার দ্যান, লেস দ্যান সাইন, এটা গ্রেটার দ্যান সাইন। ঠিক আছে, আচ্ছা আমাদের যদি এরকম থাকে, আগে কিছু কয়েকটা বেসিক কথা আমি আগে ইনইকুয়ালিটি নিয়ে বলে নিই। পিটার অ্যাটলিস্ট এটাকে ভালো করে অবজার্ভ কর, বাড়ি থেকে প্র্যাকটিস করবি। ধর এরকম লেখা আছে, এটা মানে কি বোঝাচ্ছে? কে কার থেকে স্মলার? a smaller than b, a smaller than b, তাই তো? আচ্ছা এবার দেখ এইটার উপর বেস করে আমি দু একটা কথাতে আসছি। ঠিক আছে, সাপোজ ধর a less than b রয়েছে। ওকে, এখন এই ইস্যুতে আমি যদি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? সবসময় মনে রাখবি, যদি কোনো জিনিসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে তার লেস দ্যান সাইনটা হয়ে যাবে কি গ্রেটার দ্যান, এন্ড অলসো ভাইস ভার্সা। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, মাইনাস এ কি হবে গ্রেটার দ্যান মাইনাস বি। ফর এন এক্সাম্পল এরকম ভাবতে পারি, সাপোজ ধর 2 লেস দ্যান 3, অবভিয়াস, কিন্তু বোথ সাইড যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি -2, -2 কি -3 এর থেকে গ্রেটার না স্মল? -3 এর থেকে গ্রেটার না স্মলার? গ্রেটার। তাহলে ওই লজিকটাই এখানে হচ্ছে যে সাপোজ 2 লেস দ্যান 3, কিন্তু যেই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম কি হয়ে গেল? -2 টা গ্রেটার দ্যান -3। সো এইটা সবসময় মনে রাখতে হবে যে যে কোনো ইনইকুয়ালিটি যদি লেস দ্যান থাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে, অর এটাও হতে পারে মাইনাস উইথড্র করে নিলে, মাইনাস বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিতে পারি, বোথ সাইড ক্যান্সেল করা মানে কি উইথড্র করে নাও। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে অর বোথ সাইড থেকে যদি মাইনাস উইথড্র করে নিই, তো সবসময় আমরা মনে রাখবো কি লেস দ্যানটা কি হয়ে যাবে? কি সাইন হয়ে যাবে? গ্রেটার দ্যান সাইন। এন্ড অলসো গ্রেটার দ্যান যদি থাকে তাহলে সেটা কি সাইন হয়ে যাবে? লেস দ্যান সাইন। এটা কিন্তু আমাদের ফার্স্ট মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে। এন্ড সেকেন্ড আরেকটা কথা হলো, যদি আমরা এটা রেসিপ্রোকাল, if we take reciprocal, the same action apply হবে। মানে কি 1/a টা কি হবে গ্রেটার দ্যান 1/a। রেসিপ্রোকাল নিলেও সেম কনসেপ্ট, লেস দ্যানটা হয়ে যাবে গ্রেটার দ্যান, আর যদি থাকতো এখানে গ্রেটার দ্যান তাহলে গ্রেটার দ্যানটা কি হয়ে যাবে? লেস দ্যান। ক্লিয়ার কথা নাকি ডাউট আছে? ফাইন। এটাকে বেসিক হিসেবে খেয়াল রাখ। যাই হোক, এবার দেখ কোনো জায়গায় যদি লেস দ্যান এর সাথে লেস দ্যান অর ইকুয়াল টু থাকে, তার মানে কি বোঝাচ্ছে? এটা বি এর থেকে স্মলার হতে পারে অর এটা ইকুয়াল টু বি হতে পারে। তো এখানেও যদি মাইনাস মাল্টিপ্লাই করি কি হয়ে যাবে? মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস বি, আর এখানেও যদি রেসিপ্রোকাল লিখি হয়ে যাবে 1/a গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/a। তো লেস দ্যান না থাকে, যদি লেস দ্যান ইকুয়াল টু থাকে সেম বিহেভিয়ার দেখাবে। একই কথা, গ্রেটার দ্যান না থাকে, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে তাহলে সেম বিহেভিয়ার। ক্লিয়ার? এইটুকু আগে ওকে? ফাইন। তো দেখ আমি একেবারে 11.1 টা যদি খোলা রাখিস, ওখানে একটা বেসিক প্রবলেম থেকে কাজ শুরু করে দেওয়া যাবে। তাই এখানে এমন জিনিস আছে না, মানে তোকে অ্যাকচুয়ালি প্রবলেম করতে করতেই তুই নলেজ গ্যাদার করবি আর কিছু। ঠিক আছে, আর তোর বেসিক রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এইসব কাজকর্ম আর কি, সিম্পল মাল্টিপ্লিকেশন এইসবের উপর। ঠিক আছে, ওকে, এটা আমি ইরেজ করছি ফার্স্ট অফ অল। দেখ এই ধর একদম ফার্স্ট প্রবলেমটাই 12x কি আছে লেস দ্যান 50, 12x আছে লেস দ্যান 50। ঠিক আছে, দেখ একটা কথা এই প্রসঙ্গে, যে ইনইকুয়ালিটির বেশ কিছু কাজ আমরা ওই যে সেট করার সময় যখন রিলেশন ম্যাপিং করছি, মানে রিলেশন ফাংশনের ওখানে রেঞ্জ ডোমেনেও লেগেছে। তো
তো নিজেরা অলরেডি ইনইকুয়ালিটির কাজ নিজেরা অলরেডি কিছু করে ফেলেছে, ঠিক আছে, রেঞ্জ ডোমেন করার সময়। যাই হোক, তো এখানে কি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তো 12x আর লেস দ্যান 50 আছে, তাহলে আমি কি করতে পারছি, আমরা x লেস দ্যান কি হবে, ইকুয়াল থাকলে তুই কি করবি, ইকুয়াল থাকলে যা করতে এখানে তাই করবি, আলাদা কিছু নয়, তাই কি করবি 50/12 মিন্স আমরা এরকম বলতে পারি যে x লেস দ্যান, সাপোজ ধর এটা হয়ে আছে কি 4 পয়েন্ট সামথিং এসে যায়, 4 পয়েন্ট কত হচ্ছে, বা এটাকে ফ্র্যাকশনে রেখে দিতে পারি, শোন এটাকে ফ্র্যাকশনে রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, 25/6 ফ্র্যাকশনে রেখে দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর যদি কেউ কিছু ইয়ে করতে চাস তাহলে লিখতে পারিস যে 4 পয়েন্ট সামথিং যা আছে, 4 পয়েন্ট কত হচ্ছে, 100 মানে হচ্ছে কত হচ্ছে, এটা তো 1 10, তাহলে হয়ে যাচ্ছে কি 1 আর ধর এরকম 4.16 অ্যাপ্রক্সিমেট একটা করতে পারছি, ঠিক আছে। তো এবার দেখ এইটাকে কি কি দিয়েছে, কোশ্চেনটা দেখ, ফার্স্ট কোশ্চেনটা 1 দিয়েছে 1 x belongs to r, r মিন্স কি দিয়েছে, রিয়েল নাম্বার, তাহলে x belongs to যদি r হয় তাহলে তুই এখানে অ্যানসার কিভাবে দিবি, দেখ এইটা x লেস দ্যান সামথিং, এখানে x টা কার থেকে গ্রেটার সেইটা কি পাচ্ছি, x টা কার থেকে লেস সেটা জানতে পেরেছি, যেমন ধর আমি এরকম লিখলাম a লেস দ্যান x লেস দ্যান b, তাহলে আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে x টা কি কার থেকে স্মলার কার থেকে গ্রেটার, বল x টা এখানে কার থেকে স্মলার, b এর থেকে স্মলার আর এর থেকে গ্রেটার, ঠিক আছে। এবং আমি এটাও বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, সেট করার সময় এটাকে আমি এভাবে লিখতে পারি x belongs to a, b, যদি এখানে ইকুয়াল না থাকে তাহলে লেস দ্যান আছে, লেস দ্যান থাকলে কি হচ্ছে, দুটো দিকে কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, এটাকে কি ইন্টারভ্যাল বলে, ওপেন ইন্টারভ্যাল, ইয়েস কারেক্ট, গুড, ওপেন ইন্টারভ্যাল বলে, মনে পড়ছে। যদি এরকম থাকতো যে a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b, তাহলে এখান থেকে আর কি লেখা যায়, x belongs to ইকুয়াল যদি থাকে তাহলে ইকুয়াল থাকলে বোথ সাইডে কি পড়ে, কি দাও কোন ব্র্যাকেট, হ্যাঁ মিন্স থার্ড ব্র্যাকেট আর স্কয়ার ব্র্যাকেটও বলে, সো a, b, তো এটা কি ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। এবার যদি এরকম ইস্যু থাকে, ধর সাপোজ একদিকে লেস দ্যান আছে আরেক দিকে ইকুয়াল টু আছে, তাহলে যেদিকে লেস দ্যান আছে সেই দিকে কোন ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট, আর যেদিকে ইকুয়াল আছে সেই দিকে কি হবে, থার্ড ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, ক্লিয়ার। এটা অপোজিটটাও হতে পারতো, ইকুয়াল এইদিকে থাকতো তাহলে এইদিকে হতো কি থার্ড ব্র্যাকেট, আর যদি ইকুয়াল এখানে না হতো তাহলে এইদিকে কি হতো, ফার্স্ট ব্র্যাকেট। তো এই ধরনের ইন্টারভ্যালকে বলা হয় সেমি ওপেন ইন্টারভ্যাল অর সেমি ক্লোজ ইন্টারভ্যাল। এগুলো কিন্তু ফাংশনের ওই রেঞ্জ ডোমেন ওই টাইমেই ডিসকাস হয়েছিল বেসিক্যালি। তো দেখ এখানে ইস্যুটা কি হচ্ছে, একবার মনে করিয়ে দিলাম, এখানে ইস্যুটা কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা আপার বাউন্ডেশন আছে, এখানে যেমন আপার বাউন্ডেশন বি ছিল, লোয়ার বাউন্ডেশন কি ছিল এ, ইচ আর এভরি কেসে আমি সেভাবেই দেখিয়েছি। এখানে আমি কি দেখতে পাচ্ছি, একটা আপার বাউন্ডেশন আছে, খেয়াল করবি পিটার, এখানে একটা আপার বাউন্ডেশন আছে, এখানে কোনো লোয়ার বাউন্ডেশন আছে নেই। যদি কোনো জায়গায় লোয়ার বাউন্ডেশন না থাকে, কি ইনফিনিটি, পজিটিভ না নেগেটিভ, ইয়েস, কোনো সময় যদি লোয়ার বাউন্ডেশন না থাকে তাকে আমাদের ভাবতে হবে এইটা নেগেটিভ ইনফিনিটির দিকে টেন্ড করছে, আর কখনো যদি আপার বাউন্ডেশন কিছু না থাকে তাহলে কোন দিকে, পজিটিভ ইনফিনিটির দিকে টেন্ড করছে, ক্লিয়ার। তাহলে এই অ্যানসারটাকে এই লজিক মেইনটেইন করে বল কি লিখবো এবার, x belongs to কি লিখবো, as x belongs to r দিয়েছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, 1 এর ফার্স্ট কোশ্চেন 1 এ x belongs to r দিয়েছে, তাহলে এই লজিক মেইনটেইন করে কিভাবে লিখতে পারি বল, x belongs to minus infinity, yes, to 4.16 और চাইলে তুই 25/6 তো লিখতে পারিস, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ।
ফার্স্ট ব্র্যাকেট কেন হলো পিটার? এখানে দেখ ইকুয়াল না থাকলে বলেছি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ইন্টারভ্যাল হয়, এখানেও দেখ ইকুয়াল নেই। আচ্ছা এবার একটা ছোট কথা, মানে নরমাল সেন্স কি এটা মাথায় রাখতে হবে। তাই ইকুয়াল কিন্তু এইটার সাথে হলেও হতে পারতো যদি প্রথম থেকে ওরা দিত। শুনবি কথা ভালো করে, এখানে যদি প্রথম থেকে ওরা ইকুয়াল দিত তাহলে ইকুয়ালটা তো কন্টিনিউ হতো, এই পাশটা ইকুয়াল হলেও হতে পারে। কিন্তু ইনফিনিটি কখনো কি ইকুয়াল হবে? কোনো ভ্যালুই আমি ইনফিনিটিকে ইকুয়াল বলতে পারি না, অ্যাকচুয়ালি টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ইনফিনিটিভের দিকে সেটা নেগেটিভ ইনফিনিটিভই হোক আর পজিটিভ ইনফিনিটিভই হোক, সবসময় ওই দিকে কি হবে? ওপেন ইন্টারভ্যাল হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে যদি এইখানটা ইকুয়াল থাকতো তাহলে এই পাশটা ইকুয়াল হতো, তাহলে এই পাশটা ইকুয়াল হলে এইটা থার্ড ব্র্যাকেট হতো, কিন্তু এই পাশটা যদি ইনফিনিটিভ থেকে যাচ্ছে তাহলে এই পাশটা কি থাকতো? ফার্স্ট ব্র্যাকেট থাকতো। কথা কি ক্লিয়ার? তো এটা অপোজিটও ঘটতে পারে, যদি কোনোভাবে আপার বাউন্ডেশন কিছু না পাই তাহলে কি পজিটিভ ইনফিনিটিভের দিকে আপার বাউন্ডেশনটা হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ ইনফিনিটিভের সাইডটা কি হয়? ফার্স্ট ব্র্যাকেটে। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের x বিলংস টু r, এই রেজাল্ট দেবে। এবার দেখ এই রেজাল্টটা দিচ্ছে মানে কি, এর মধ্যে যা যা ভ্যালু আছে সবাইকেই r এর মধ্যে, r মানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার কি কি বলেছি? রিয়েল নাম্বার মানে সবকিছু, মানে এখানে কি কি হতে পারে? এখানে ভ্যালু 0 হতে পারে, 1 2 3 হতে পারে, আবার এরকমও হতে পারে 0.1 0.2 0.3 পয়েন্ট ভ্যালুগুলো হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, -1 -2 -3 হতে পারে, যেহেতু মাইনাস ইনফিনিটি দিকে ট্রেন্ড আছে। আবার এটাও হতে পারে -1.1 -1.2 -1.3 এরকম যা খুশি হতে পারে। রিয়েল নাম্বার বলতে সব কিছুকে বোঝে। ওকে, এবার ধর সেকেন্ড যেটা দিয়েছিল, সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছে এইটারই সেকেন্ড কোশ্চেন দিয়েছে x বিলংস টু কি দিয়েছে? দেখ ইন্টিজার দিয়েছে, x বিলংস টু ইন্টিজার দিয়েছে। x বিলংস টু ইন্টিজার দেয় তাহলে এখানে কি কি ভ্যালু হবে বল? কেমন ভাবে ভ্যালুগুলো হবে? x belongs to আমি এভাবে লিখতে পারি, দেখ ভ্যালুগুলো ইন্টিজার মানে কেমন ভ্যালু হবে? -1 2 3 4 x -1 হতে পারে, 0 হতে পারে, এর মধ্যে 0 আছে, 1 2 3 হাইয়েস্ট কত হবে? 4 কারণ উইদিন 4.16 হাইয়েস্ট ইন্টিজার আমি কি পাচ্ছি? 4। এখানে 5 লিখতে পারবো? পারবো, 4। আর এই সাইডে কি হবে? -2। এবার এই সাইডে তো আমি শেষ করতে পারছি, তো এই সাইডে লাস্ট কি দেখিয়ে দেবো? মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার? তো ইন্টিজার ভ্যালুস নেগেটিভ পজিটিভ 0 সবই হতে পারে, কিন্তু হাইয়েস্ট পজিটিভের সাইডে 4 পর্যন্ত যাচ্ছে, as 4.16 is given, আমরা অ্যানসার হিসেবে পেয়েছি। তাই উইদিন 4.16 হাইয়েস্ট ইন্টিজার 4ই আছে। আর নেগেটিভের সাইডে কোনো বাউন্ডেশন ছিল না, তাই নেগেটিভ সাইডে আমরা মাইনাস ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ করব। ওকে, আর কি বলেছে দেখ, x belongs to n, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হয়? 1 2 3 4 5 6 ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় হলো 1 থেকে স্টার্ট হয়। তাহলে কি কি হবে অ্যানসার? 1 2 3 4 1 2 3 4 অ্যানসার হবে। এই শোন, এরকম ভাবে তুই সেকেন্ড ব্র্যাকেটটা অ্যাজ এ সেট ফর্মে লিখছি, সেটা লিখতে পারিস। আর তুই নরমাল অ্যানসার হিসেবে লিখলে x লিখে 1 2 3 4 লিখতে পারিস, ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এটা সেট ফর্মেও যেহেতু শিখে গেছিস সেট ফরমেশনটা রাখতে পারিস, অসুবিধা কিছু বোধ রাইট। ঠিক আছে, সেক্ষেত্রে এই যেমন এখানেও সেট ফর্মগুলো দিয়ে দিয়েছি, এখানেও দেখবি সেট ফর্মগুলো দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার? ওকে, এই ধরনের জিনিসগুলো করা যাবে। একদম স্টার্টিং এ যেগুলো দিয়েছেন 11.1 এডি 4 to 18 এই টাইপের যেসব প্রবলেমগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো হলো নরমাল তুই ইকুয়াল থাকলে যেমন কাজ করতি তেমন কাজই করবি, ইকুয়াল থাকলে যেমন কাজ করবি। ঠিক আছে, যেমন ধর আমি একটা প্রবলেম নিলাম সিম্পল, এই দেখ তোর কোশ্চেন নাম্বার আমি 8 নিয়েছি, কোশ্চেন নাম্বার তো আমি 8 নিয়েছি বা 11 নিয়েছি, একটু লার্জার প্রবলেমই না, বা কোশ্চেন নাম্বার আমি 11 নিলাম, দিয়েছে তোকে কি 2 * x - 1/5, এই কথা না, লেস দ্যান ইকুয়াল টু কি দিয়েছে 3 * 2 + x/7,
3 2 plus x by 7 কেমন? তো দেখ নরমাল ইকুয়াল থাকলে তুই কি করতি কাজ? নরমাল ভাবে নরমাল এরকম ক্রস মাল্টিপ্লাই করতি না? তো ক্রম করে দে। তো ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 7 into 2 কি 14 তো? তাহলে 14 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? 14x minus 14x minus 14 less than equal to এখানে 5 মাল্টিপ্লাই করলে কি হবে? 15 আর 30 30 plus 15x বল ডাউট আছে কি কারো? সিম্পল কাজ হচ্ছে ইকুয়াল থাকলে নরমাল যা করতে। আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি, এই কাজটা কখন করা যাবে না, তুই যদি দেখিস এর ডিনোমিনেটরও x আছে। শুনে না আমার কথাটা কি পাসনি? হ্যাঁ ডিনোমিনেটর x আছে না ওরা পেয়েছিস তো? হ্যাঁ যেটা বলছি দেখ এখানে কি কোনো ডিনোমিনেটরে x দেখছি? ইয়েস ডিনোমিনেটরেও যদি বাই চান্স x পাস যেমন পাবি কোশ্চেন নাম্বার 19 এর পর থেকে পাবি ডিনোমিনেটরেও x আছে। তুই ডিনোমিনেটরেও x পাস তাহলে এই কাজটা করবি না ক্রস মাল্টিপ্লাই এর কাজ, সেগুলো নরমাল ইকুয়াল থাকলে আমরা করে থাকি এটা ঠিক, কিন্তু এখানে ইনইকুয়ালিটিতে করবো না সেই কাজ। যদি ডিনোমিনেটরে যদি দেখিস কি এরকম ভ্যালুস আছে সিম্পল ক্রস মাল্টিপ্লাই কর, যা যা রুলস সেভাবে চলতে থাকে কর। তাহলে এখান থেকে কি পাচ্ছি বল? এখান থেকে কি পাচ্ছি দেখ, আমি ধর এটাকে 15x থেকে এই পাশে আনলাম তাহলে কি মাইনাস x হলো minus x equal to 30 plus 14 মানে হচ্ছে কত? 14 কি বলছে? 44। ও আচ্ছা আচ্ছা সরি আচ্ছা দেখ মাইনাস x পেয়েছি, কি বোথ সাইডে কি মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাই করব, তাহলে x হয়ে যাবে, কারণ আমাদের x এর ভ্যালু বের করতে হবে, তো মাইনাস x এর ভ্যালু বের করতে হবে। তাহলে মাইনাস মানে এবার কি লেস লিখব না গ্রেটার দ্যান? ইয়েস এটা আমি স্টার্টিং এ বলে। তাহলে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকবে, কন্টিনিউ হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে? মাইনাস 40। এইবার দেখ তো কেসটা কি হলো, তুই এই যে রেজাল্টটা পেলি এটা কি পেলি? লোয়ার বাউন্ডেশন পেলি না আপার বাউন্ডেশন পেলি? আপার বাউন্ডেশন লোয়ার বাউন্ডেশন বুঝে বল। বেসিক্যালি এটা কি হচ্ছে -44 এর থেকে লার্জার। কতটা লার্জার আমি জানি, তাহলে আমি কি বাউন্ডেশন পেলাম? এটা লোয়ার বাউন্ডেশন পেলাম। সেন্সটাকে বোঝার চেষ্টা করো, না আপারেও কোন পর্যন্ত যাবে জানছি না, তাহলে আমার হাতে আপার বাউন্ডেশনের কোনো ভ্যালু নেই। তো এই ধরনের জায়গায় এটা কিভাবে লেখা হয়, এই জিনিসটাকে এভাবে একটু ঘুরিয়ে দেওয়া হয়। ঘুরিয়ে দিলে কি হয়, যে পুরো ব্যাপারটাকে রোটেশন করে দিই। অবজার্ভ এখানে যে পুরো ব্যাপারটাকে রোটেশন করে দিই, তাহলে কি হচ্ছে? -44 is less than equal to কি? x রোটেট করলে কি হচ্ছে? -44 এর লেফট সাইড আছে, তাহলে গ্রেটার দ্যান থাকছে, তাহলে কি হয়ে যাচ্ছে? লেস দ্যান। এটা কিন্তু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা রোটেশন বলছি, ঠিক আছে? রোটেশন যদি করি ধর a, রোটেশন মিনিং ওইটা বোঝাচ্ছি যে a যদি b এর থেকে গ্রেটার হয় তাহলে এটা কি উল্টোটা বোঝাতে পারে যে b টা a থেকে স্মলার। নরমাল সেন্সের রেসপেক্টে রোটেট করা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইটাতে গ্রেটার হলে এটা ঘুরিয়ে দিলে কি এটাতে ছোট হবে। এবার যেমন দেখতে পাচ্ছি দেখ এখানে লোয়ার বাউন্ডেশন ভ্যালু আছে, আপার বাউন্ডেশন কিছু আছে? নেই, জানি না। তাহলে আপার বাউন্ডেশন কি দিতে হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ ইনফিনিটি। ইয়েস আপার বাউন্ডেশন সবসময় পজিটিভ ইনফিনিটি বলছে, লোয়ার বাউন্ডেশন সবসময় নেগেটিভ ইনফিনিটি বলছে। এবার বল এইটাকে যদি ইন্টারভাল ফর্মে লিখিস কিভাবে লিখবি? থার্ড ব্র্যাকেট minus 44 x belongs to third bracket -44 comma ফার্স্ট ব্র্যাকেট third bracket এটা কি ফার্স্ট ব্র্যাকেট বলি ফার্স্ট ব্র্যাকেট ঠিক। এই তো কাজ বল করা যাবে? কর দেখি একটা নিজেরা কর, কোশ্চেন নাম্বার 17 কর। শোন আমি একটা রিলেটেড একটা কথা বলে দিই, এখানে এক্সারসাইজে নেই, কিছু এক্সাম্পলে আছে। বাই চান্সলি যদি বলে যে এই ভ্যালুটাকে রিয়াল লাইনে অর নাম্বার লাইনে এরকম মেনশন করে রিয়াল লাইনে অর নাম্বার লাইনে প্লটিং করে, শুনবি কোশ্চেনটা। এখানে কিন্তু এক্সারসাইজ দেয়নি। কি বলছি, ধর তোর একটা ভ্যালু এসছে -1 থেকে ইনফিনিটি, শুনবি কথাটা, -1 থেকে ইনফিনিটি তোর ভ্যালু এলো,
এটাকে বললো রিয়াল লাইনে আর নাম্বার লাইনে প্লটিং করতে। ওটা মাইনাস হ্যাঁ, সবসময় মনে রাখবি, দেখ এরকম একটা লাইন টেনে জিরোটাকে আগে দেখিয়ে এবার যা যা ভ্যালু আছে সেগুলোকে শো করে দিই। যেমন এখানে কি আছে -1, আর এখানে একটু দু একটা দেখিয়ে দিলাম, কারণ এখানে কোনো ফিক্সড ভ্যালু তো নেই। যদি ফিক্সড ভ্যালু থাকতো সেই ফিক্সড ভ্যালুটা দেখাবো, ফিক্সড ভ্যালু নেই তো দু একটা দেখিয়ে দিই। ঠিক আছে, দু একটা দেখানোর পরে আমি টেনে দিচ্ছি। এবার টেনে দেওয়ার পরে এইবার দেখবি কিভাবে করতে হয়। যেই দিকটা ওপেন থাকবে, যখন ওপেন থাকবে তখন এরকম সার্কেল, ইয়েস, আর যদি ক্লোজ থাকে তাহলে এটাকে এরকম ফিল আপ করবে। এরকম করেছিস তো, জানিস তো। ইয়েস, তো এইখানে আমাদের যদি বাই চান্স দেয় 11 এই ধরনের কিছু যদি দেয় না, তাও বাই চান্স যদি তাহলে কি হচ্ছে -1 এর জন্য আমাদের এই জায়গাটা হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমরা এরকম ভাবে করে দিলাম সার্কেল। এইবারে এইটা এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা একটু ডিপ করে দিতে পারি, একটু স্কেলের ইউজ করবি এরকম ভাবে, কেন আমার মতে এবড়ো না, স্কেলের ইউজ করে ডিপ করি, ডিপ করলে স্কেলের ইউজ করে ডিপ করি। ঠিক আছে, তো স্কেলের ইউজ করে এরকম ডিপ করে দিয়ে এটাকে ইনফিনিটির দিকে ট্রেন্ড করছে, তো এরকম ভাবে শো করে দিই। ক্লিয়ার? এখানটা লিখে দিলি নয়তো এরকম পজিটিভ ইনফিনিটি করে দিই। হ্যাঁ, এটা হলো ফর ওপেন, হলো নাম্বার লাইন বা আমাদের রিয়াল লাইন বলা, যে বললো রিয়াল লাইনে প্লটিং করো বা নাম্বার লাইনে প্লটিং করো ভ্যালুস, এটাই দিয়ে দিল বল। তো এরকম কাজটা করো। এটা হলো আমাদের ক্লোজে এরকম ভাবে পুরো ফিল আপ হয়। ধর আমি এরকম একটা দিয়েছি, ভালো করে শুন। ধর আমি এরকম একটা দিয়েছি, তোকে ধর দিয়েছি -3,2, ধর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখানে থার্ড ব্র্যাকেট। তো এটা তুই কিভাবে করবি? প্রথমে 0, লেফট সাইডে কি কি লিখবি? -1 -2 মাইনাস, রাইট সাইডে 1 2। তো -3 এর সাইডটা তো ওপেন আছে, তাহলে -3 এর সাইডে কোন সার্কেলটা দেবো? ওপেনটা দেবো। এবার এটা স্কেল পেলে এই জায়গাটাকে ডিপ করে দিই, এই জায়গাটা ডিপ কোন পর্যন্ত হবে? আপ টু 2 পর্যন্ত হবে। 2 পর্যন্ত হয়ে কি করবি? এখানে একটা সার্কেল ড্র করে এই জায়গাটা এরকম ভাবে, আর মাঝখানে এইটুকু জায়গাটা ডিপ থাকে। এই দিকটা ওপেন ইন্টারভ্যাল হওয়ার জন্য এই জায়গাটার উপরে হয়ে গেছে হলো এরকম সার্কেল, আর এই জায়গাটা হয়ে গেল ফিল আপ সার্কেল। ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক সার্কেল, এটা ফিল আপ সার্কেল। বল এই ধরনের কাজ যদি আসে করা যাবে। আর যদি কোনো জিনিস ইনফিনিটিভের দিকে টেন্ড করে তাহলে কোনো কিছু আমরা করব না, এরকম জাস্ট দিয়ে অ্যারো শো করে দেবো। আইদার পজিটিভ ইনফিনিটিভ, যদি নেগেটিভ ইনফিনিটিভ দিকেও হয় তাহলে সেই দিকে অ্যারো করে শো করে দেবো। ক্লিয়ার? ওকে, এবার নাম্বার লাইন আচ্ছা করে নিচ্ছিস না গড। ডান সবার ইরেজ করে দিলাম। দেখ এবার দেখ 19 to 28 এই ধরনের প্রবলেমের আগে প্যাটার্নটা বুঝি। 19 to 28 এই ধরনের প্রবলেমটা কি আছে? 11.1 এক্সারসাইজ 19 to 28 এই ধরনের প্রবলেমটা ভালো করে অবজার্ভ করতে, ডিনোমিনেটরেও এক্স আছে না, নেব না আমি ওইটাই দিকটাকে বলে এলাম যে যদি কোনো ভ্যালুস থাকে ডিনোমিনেটরে, যদি কোনো ভ্যালুস থাকে ক্রস মাল্টিপ্লাই করব। শুনবি ভালো করে, যদি কোনো ভ্যালুস থাকে ডিনোমিনেটরে তো ক্রস মাল্টিপ্লাই করব, যেমন এতক্ষণ করছিলাম। কিন্তু যদি কোনো এক্স থাকে আর এনি ভ্যারিয়েবল থাকে তো হঠাৎ করে ক্রস মাল্টিপ্লাই করবি না, তাহলে তো কোনো না কোনো কেস অফ হয়ে যাবে। এই ধরনের প্রবলেম কীভাবে করতে হয়, যে নিচে কোনো এক্স আর এনি ভ্যারিয়েবল থাকে। দেখ আমি একটা প্রবলেম দেখাচ্ছি, একটু বড় প্রবলেমে নিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 23 নিলাম, ম্যাক্সিমাম ডিসকাশন যাতে আসতে পারে।
Question number 23. So 4x plus 3 divided by 2x minus 5 less than 6. 4x plus 3 by 2x minus 5 less than 6. ঠিক আছে? হ্যাঁ দেখ এরকম কাজ করলে মাল্টিপ্লাই করবি না, আমি কিন্তু আবার রিপিট করছি। ওকে, সো কি করতে হবে, এই কনস্ট্যান্টটাকে লেফটে নিয়ে আয় মাইনাস ফর্মে। তাহলে কি হচ্ছে 4x plus 3 by 2x minus 5 minus 6 less than 0. ইয়েস। এইবারে এইখানে নরমাল এলসিএম কর, করলে কি কি পাচ্ছিস? minus 5 4x plus 3 আর তাহলে minus 12x plus 5x 32 লেস দ্যান। তো দেখ এখানে কি পাচ্ছি, মাইনাস 8x প্লাস 27, তাই তো? মাইনাস 8x প্লাস 27, 27 টাকে আমরা তো আগেই রাখলাম। 27 মাইনাস 8x বাই 2x মাইনাস 5 বল, এটা লিখতে পারছি লেস দ্যান 0। এবার কি করব? ইয়েস আসছে। দেখ 23 এর প্রবলেমটা তাহলে দেখতে কি অনেকটাই 19 বা 20 এই ধরনের প্রবলেমের মতো দেখতে লাগছে এখন। Yes, 33 হচ্ছে, সরি মাইনাস, এটা তো অ্যাড হয়ে গেছে, মানে মাইনাস অবজেক্ট করছি। ওকে, থ্যাংক ইউ। পরে কি সমস্যা? ইয়েস 3 প্লাস 30 আছে, 33 হচ্ছে। যাই হোক, তো এখানে এই প্রবলেমটা এখন দেখতে দেখতে প্রবলেম নাম্বার 19 আর 20 এর মতো লাগছে, যে রাইট সাইডে 0 আছে, ঠিক আছে? এরকম যদি ইস্যু থাকে সবসময় মনে রাখবি ডিনোমিনেটরে যেটা আছে সেটা দিয়েই উপর নিচে মাল্টিপ্লাই করবি। ডিনোমিনেটরে কি আছে 2x 5, সেটা দিয়ে উপর নিচে করে মাল্টিপ্লাই করবি। তাহলে কি লিখতে হবে বল, 33 মাইনাস 8x into 2x minus 5 by 2x minus 5 এর whole square is less than 0. করার রিজনটাই বলছে। আচ্ছা, আমাদেরকে একটা কথা বল, এখানে কেউ মাল্টিপ্লাই করিস না কিন্তু, ওয়েট, এখানে আমার একটা কথা বল, কোনো হোল স্কয়ার টার্ম কখনো নেগেটিভ হতে পারে না, কোনো হোল স্কয়ার টার্ম কখনো নেগেটিভ হতে পারে? এটার কখনো নেগেটিভ হতে পারে না কোনো হোল স্কয়ার টার্ম। এই ভ্যালুটা যদি আমি এখন এখানে মাল্টিপ্লাই করি, তুই বলতে পারিস এখানে মাল্টিপ্লাই করতে সমস্যা কি ছিল? এটা সমস্যা ছিল যে আগে থাকতে জানতি 2x 5 নেগেটিভ না পজিটিভ। 2x 5 এটা তো নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, পারে কি পারে? এবার কি হবে, পজিটিভ যদি হতো, অবজার্ভ কর, যদি পজিটিভ হতো মাল্টিপ্লাই করলে কি এটা লেস দ্যান 0 হয়ে যেত। আবার যদি নেগেটিভ হতো এটা মাল্টিপ্লাই করে উল্টে কি হয়ে যেত, গ্রেটার দ্যান 0 হতে পারত। তার পাশাপাশি আরেকটা কেস বলতো, এই দেখ আরেকটা কেস কি হতো বল, 2x 5 টা ব্রেকটা অবজার্ভ করছে না, 2x 5 টা এই পাশে মাল্টিপ্লাই করার জন্য 2x 5 টা পুরো ইরেজই হয়ে যেত। প্রবলেমটা পুরো ডিপেন্ড করে এদের উপর, একটা কেসই আমরা অফ করে দিতাম। ওই কারণেই বললাম মাল্টিপ্লাই করা যাবে না। এবার যেই তুই ওই ফিগারটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে নিলি, কি ইস্যু এলো, দুটো বেনিফিট একসাথে। 2x 5 টা শুধু আর নিচে এখন নেই, উপরে আছে। 2x 5 টা ইরেজ হচ্ছে না, থেকে যাচ্ছে, একটা ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট কি, নিচের টার্মটা হোল স্কয়ার চলে এসেছে। হোল স্কয়ার কখনো কি নেগেটিভ হতে পারে? হতে পারে না। এবার এইটা যদি এখন আমি মাল্টিপ্লাই করি, অবজার্ভ করবি, এটা যদি এখন আমি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে যদি লেস দ্যান থাকে তাহলে কি লেস দ্যানই থেকে যাবে, আর যদি অন্য কোনো প্রবলেমে গ্রেটার দ্যান থাকে তাহলে গ্রেটার দ্যানই থেকে যাবে। এইটা হলো আমাদের দুটো বেনিফিট। ওই কারণে বললাম স্টার্টিং এ কোনো মাল্টিপ্লিকেশন নয়, এরকম করে নিয়ে এসে এক পাশ 0 শো করে তারপরে ডিনোমিনেটরে যাই থাকবে সেটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবি যাতে নিচেরটা হোল স্কয়ার আসে। নাও এটা এরকম শো করছে 33 মাইনাস 8x into 2x minus 5 is less than 0। এইটার উপর বেস করে আমরা অ্যানসারে আসবো। আমরা এই সবে সাজালাম জাস্ট। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে,
তো দেখ এবার আমরা কি করবো, এই পর্যন্ত লেখা আছে, উপরেরটা কিন্তু ইরেজ করবো, উপরেরটা সব লেখা হয়েছে তো। মাল্টিপ্লাই করিস না, যা থাকবে ফ্যাক্টর ফর্মই থাকবে। উল্টে কোনো জায়গায় যদি মাল্টিপ্লিকেশন কোশ্চেনে দেখিস, তুই টার্গেট করবি ফ্যাক্টরাইজ করা, সবসময় এরকম ফ্যাক্টর ফর্মে না টার্গেট করবি। কোনো জায়গায় দেখলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তো তুই কি করবি, ওটাকে দেখবি যে ফ্যাক্টরাইজ করে এরকম কিছু আনা যায়, তো মাল্টিপ্লাই করবি। ঠিক আছে, হয়েছে, ডান, এই পর্যন্ত সবার ডান, তো সব ডান, ইরেজ করে দিলাম। শুধু আমার লাস্ট লাইনটা নিয়ে কারবার দেখ, লাস্ট লাইনটা যেটা আছে, লাস্ট লাইনটা যদি ফোকাস করি আমি, ঠিক আছে, এবং লাস্ট লাইনটা থেকে উপরে আমি ফার্স্ট লাইন লিখছি। দেখ এখানে দেখ দুটো কেস জেনারেট হতে পারে, এটা কেস 1 হতে পারে আর কেস 2 হতে পারে। কি কেস কি করছে, দুটো জিনিসের প্রোডাক্টটা নেগেটিভ, অবজার্ভ কর, দুটো জিনিসের প্রোডাক্ট নেগেটিভ। কি হতে পারে, আইদার এইটা নেগেটিভ এইটা পজিটিভ, আর কি হতে পারে উল্টোটা করতে হবে। यस ভাইস ভার্সা। সো কেস 1 কোনটা করছি দেখি, 33 মাইনাস 8x এইটা নেগেটিভ, আর 2x মাইনাস 5 এটা পজিটিভ। নেগেটিভ ইনটু পজিটিভ তবেই তো নেগেটিভ হয়। আচ্ছা যদি এখানে গ্রেটার দ্যান 0 থাকতো তাহলে কি করতে, আইদার দুটোই নেগেটিভ হতো আর দুটোই পজিটিভ হতো। এইভাবে কেস বানানো যাবে, সেন্স আর কিছু না, এমন কিছু রকেট সায়েন্স নেই। সো এখানে লেস দ্যান 0, এখানে লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0, কেস 2 কি হতে পারে, অপোজিটটা, 33 মাইনাস 8x গ্রেটার দ্যান 0 আর 2x মাইনাস 5 লেস দ্যান 0। অপোজিট টু, ওকে পিটার, ওকে বল। এবার এখান থেকে অ্যানসার গুলোকে জেনারেট করতে হবে। বল এখান থেকে ফার্স্টে কি পাচ্ছি, এখানে কি পাচ্ছি বল, এখান থেকে বল তুই লিখতে পারছিস 33 লেস দ্যান 8x, বা ঘুরিয়ে নিয়ে কি লিখতে পারছিস 8x গ্রেটার দ্যান 33, x কি হচ্ছে গ্রেটার দ্যান 33/8, আর কমা রাখলাম 2x greater than 5, x greater than 5/8। ওকে, এখানে নাম্বার লাইন আমাদের কি হেল্প করছে, একটু নাম্বার লাইনটা আমরা দেখিয়ে আসলাম। আচ্ছা এটা মোটামুটি অ্যাপ্রক্স কত হচ্ছে, 4 পয়েন্ট সামথিং, তো এখানে যদি 0 থাকে 1 2 3 4, তাহলে এই ভ্যালুটা 4 এর এই জায়গাটা থেকে লার্জ হয়। আচ্ছা আমি তো এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, 4 এর এখান থেকে লার্জ হয়। দেখ এটা না ইয়ে করলেও ড্রয়িংটা, এই একটা কথা বলি, এই ড্রয়িংটা কোশ্চেনে যদি তোর কাছে আলাদা করে না চায় এটা কোনো ম্যান্ডেটরি নয়, এটা রাফলি দেখলেও চলতে পারে। এটা আমরা ড্র করছি এই মুহূর্তে, এটা সেন্সটাকে বোঝার জন্য যে ফাইনাল অ্যান্সার আমরা কি করব, এখানে কারণ অনেকগুলো কেস জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে কি পাচ্ছি দেখ, x গ্রেটার দ্যান 2.25 তো 2.5, তাহলে মোটামুটি কোথা থেকে 2.5 মানে কি মিডল থেকে 2 আর 3 একটা হচ্ছে 4 নয়, টোটালি 4 হবে না, 4 এর থেকে আরেকটু এইদিকে হবে, যাই হোক বেশি হবে, ওখান থেকে গ্রেটার, আরেকটা হচ্ছে 2.5 এর থেকে গ্রেটার। তো এই দুটো যে আমি জোন টেনেছি, দুটোর মধ্যে কমন জোন কোনটা রিপ্রেজেন্ট হচ্ছে, কমন জোন কোনটা রিপ্রেজেন্ট, কমন জোন আমি বলছি দুটোরই কমন জোন কোনটা, 4 থেকে বেশি এক্সটেন্ড, বুঝতে পারছিস কথাটা? এই জোনটা এরর রয়েছে, এই জোনটাতে এরর রয়েছে, এই জায়গাটা কি এরর রয়েছে, তাহলে কমন জোন কোনটা, এই জায়গাটা কমন জোন না, তাহলে কমন জোন যেটা সেইটা তোর অ্যানসার হবে। অবশ্যই মনে রাখ কি বললাম, কথাটা খেয়াল করলি, অ্যানসার কোনটা হবে, কমন জোন যেটা সেটা অ্যানসার হবে। তাহলে এই দুটো থেকে কমন জোন কোনটা পাচ্ছি, এইটা না এইটা,
কোনটা এইটা, তাহলে কোনটা হবে এখান থেকে অ্যান্সার? ফাইনাল অ্যান্সার, মানে ফাইনাল বলতে কি এই কেসের জন্য ফাইনালটা পাচ্ছি আবার গ্রেটার দ্যান 33.8। ওকে ওকে, এখান থেকে দেখতে তাহলে কি হচ্ছে। এই কারণে বললাম এই ড্রয়িংটা তুই চাইলে রাফলি করলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। এখান থেকে কি পাচ্ছি দেখ, এখান থেকে যদি তুই পড়িস তুই একটুখানি এগোলেই দেখতে পাবি যে একইভাবে জাস্ট অপোজিট হচ্ছে, তো এই কারণে আমি একেবারে লিখে দিচ্ছি অপোজিট যেহেতু হচ্ছে। x less than 33.8 পাবো, আর এখান থেকে পেয়ে যাবো হলো x less than 5/2। এখানে পিকচার যদি অবজার্ভ করি যে এখানে 1 2 3 4 আছে, তো এখানে হচ্ছে এই 2.5 এর থেকে স্মলার এই জোনটা হচ্ছে, আর এটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং এর থেকে স্মলার এই জোন। এখানে কোন জোনটা কমন? আমাদের এই জোনটা কমন, তাহলে কোনটা নেব? এটা না এটা? এটা নেব। তাহলে কি হচ্ছে x less than 5/2। তাহলে অ্যানসার কি হলো? অ্যানসার হলো এইটা, তার সঙ্গে এইটা, দুটোকে এবার মার্চ করে কি করে অ্যানসার লিখবো বলতে? তো x তারপরে এক সাইডে এটা লিখো। আচ্ছা, আগে আগে এটাকে মাইনাস ইনফিনিটিতে লিখবো, আমি একটু ব্রেক করেই দেখাচ্ছি নয়। এইটা এখান থেকে কি লিখতে পাচ্ছি? x belongs to মাইনাস ইনফিনিটি থেকে 5/2। আর এইটা কি লিখতে পাচ্ছি? এটা হচ্ছে পজিটিভ বল, ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি কেন লিখবো প্রথমে? মাইনাস বল বল বল, না এসে বল, হাসতে থাকলে হবে না। 33/8 33.8 lesser than x lesser than infinity। লেসার দেন ইনফিনিটি, তাহলে একেবারে কি লিখবো? মানে এটা ঠিক আছে, ওই লাইনটা লিখে নিতে বলছি, সেটা লিখে নিচ্ছি 33/8 less than x less than infinity। তাহলে কি হচ্ছে ফাইনালি? x belongs to 33/8 comma infinity। yes 33/8 comma infinity। তাহলে এবার দুটো কেসকে কম্বাইনিং করতে হবে। দেখ এখন সেট শিখে গেছিস, দুটো কেসকে কম্বাইনিং করলে আমরা মাঝখানে কি ইউনিয়ন সাইন দিয়ে লিখবো। ইউনিয়ন মানে কি অ্যাডিশনের কনসেপ্ট বোঝায় না? এইটা প্লাস এইটা, এটা প্লাস দিয়ে আর লেখে না সেটে, কি দিয়ে লেখে? ইউনিয়ন সাইন দিয়ে লেখে। এটা হয়ে যাওয়ার পরে ফাইনালি লিখবি এইটা যে কম্বাইনিং বোথ কেসেস বা কম্বাইনিং কেস 1 কেস 2, কম্বাইনিং কেস 1 and 2 বা কম্বাইনিং বোথ কেসেস কি পাচ্ছি? x belongs to মাইনাস ইনফিনিটি থেকে 5/2 ইউনিয়ন 33/8 কমা ইনফিনিটি। তা ক্যালকুলেশন যদি ঠিকঠাক সব হয়ে থাকে, মাঝখানে যদি অন্য কিছু ভুল না হয়ে থাকে, তো আমাদের এটাই অ্যান্সার আসা উচিত। কেমন? এটাই আছে অ্যান্সার। ক্লিয়ার? লজিক ক্লিয়ার নাকি ডাউট আছে বল? কেস কম্বাইন করতে হবে কিন্তু ফাইনাল অ্যান্সার, এবং ইউনিয়ন সাইন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর এই ব্যাপারগুলো কিন্তু সবসময় ক্লিয়ার রাখবি যে কে কার থেকে স্মলার, এখান থেকে স্মলার রেঞ্জ পেয়েছি, তো লোয়ার বাউন্ডেশন নেই, এখান থেকে গ্রেটার পাচ্ছি মানে আপার বাউন্ডেশন নেই। যার লোয়ার বাউন্ডেশন থাকবে না সেখানে নেগেটিভ ইনফিনিটি, যার আপার বাউন্ডেশন থাকবে না সেখানে পজিটিভ ইনফিনিটি। কোনো জায়গায় ইকুয়াল নেই, সব ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল দুটো আমরা কম্বাইন করে ইউনিয়ন সাইন দিয়ে লিখে ফেললাম। আর একদম ফার্স্টে এটা বললাম ডিনোমিনেটরে x অর এনি ভ্যারিয়েবল যদি থাকে তাহলে আমরা মাল্টিপ্লাই করব না, রাইট সাইডে কিছু থাকলে লেফট সাইডে নিয়ে এসে সিম্পল এলসিএম করে পরে ডিনোমিনেটরে যা পাবো সেটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, হোল স্কয়ার টার্মে তারপরে কাজ করব। 27 দেখ কি আছে 27 7x minus 5 divided by 8x plus 3 greater than 4. 7x minus 5 by 8x plus 3 greater than 4. বল at first কি করব? -4 করব। Yes, -4 করব। শুরু করে দিন 7x minus 5 by 8x plus 3 -4 is greater than 0. Then কি পাচ্ছি? minus 32x minus 12 divided by 8x plus 3 is greater than 0. Okay. কত হচ্ছে তাহলে? minus
25x minus 17 divided by 8x plus 3 that is 0. ডাউট আছে? আচ্ছা এখানে দেখ একটু একটা কাজ এক্সট্রা করে নিতে পারিস, যেহেতু দুটোর সাথেই মাইনাস এসছে, মাইনাসটাকে কমন নিয়ে কমন নিয়ে নাও। সরিয়ে দিতে পারি। হ্যাঁ, সরানোর সময় খুব সাবধান, গেটার থাকবে না, কি হবে? less হয়ে যাবে। লেস হবে। তাহলে কিভাবে লিখবো? 25x plus 17 by by 8x plus 3 less than 0. এই কাজটা এখানে এক্সট্রা হচ্ছে, যেহেতু দুটোর সাথে মাইনাস আছে, কমন নিয়ে নিতে হচ্ছে। আগের প্রবলেমে সেটা ঘটেনি, সেটা তো প্রবলেম টু প্রবলেম ভ্যারি হতেই পারে, সেটা তোকে বুঝে নিতে হবে। নাও উপরে নিচে কি দিয়ে মাল্টিপ্লাই হবে? নিচেটা নিয়ে নাও। কি আছে? 8x plus 3। তো বল, আমি একেবারে একটা লাইন লিখছি, 25x plus 17 into 8x plus 3। নিচে তো প্র্যাকটিক্যালি হোল স্কয়ার হচ্ছে, হোল স্কয়ারটা রাইট সাইডে মাল্টিপ্লাই করলে জিরোই হয়ে যাবে, পজিটিভ। তাহলে আমি একেবারে কি এই লাইনটা লিখতে পারি? নিচেরটাতে মাল্টিপ্লাই চাইলে আরেকটা লাইন এক্সট্রা করে নিই, যেটা আগের প্রবলেমটাই করেছি। তাহলে যদি একেবারে লিখে এখন বুঝে যাক, একেবারে করতে পারিস। 8x plus 3 হোল স্কয়ার হচ্ছে নিচে, ওটা এই পাশে মাল্টিপ্লাই করছি, এটা পজিটিভ ভ্যালু মাল্টিপ্লাই করলে লেস দ্যানটা লেস দ্যান। আলটিমেটলি এইটা পেলাম, এই দুটো নেগেটিভ, আরেকটা মনে আবার নেগেটিভ কেস এসে গেল। যাই হোক, ঠিক আছে, নেগেটিভ কেসই এসে গেছে, ঠিক আছে। তাও দেখি না কি ঘটছে, একটুখানি দেখেই নি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখ, বল কেস 1 কি লিখবি? 25x plus 17 less than 0, 8x plus 3 greater than 0। এখান থেকে পেয়ে যাচ্ছি x less than minus 17 by 25 আর x greater than 3 by 8। আচ্ছা এখানে এই ইস্যুটা, এই আমি এরকম একটা ইস্যু চাইছিলাম না। কেস 2 এই মাইনাস 3/8 হবে। আচ্ছা স্যার, আপনি এগুলো ইউটিউবে দেবেন, আপনি এই বলছেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইনাস 8 0 আর 8x plus 3 less than 0। দেখ x greater than minus 17 by 25 হচ্ছে, আর এখানে x less than minus 3 by 8 হচ্ছে। yes sir, yes এই জায়গাটা একটু বুঝতে হবে। এইটার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোকে ক্যালকুলেট করে নিতে হবে, একটু অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। 17 by 25 কি হয়, 3 by 8 কি হয়, না হলে তুই ডিসিশন নিতে পারবি না। কি হয় 17 by 25? 0.3 কত হচ্ছে? দেখ না, দেখ কোনটা পুরো দেখ। ডিভাইড কর বা ইয়ে করে দেখ, ক্যালকুলেট করে দেখ। এই তো 0. ধর 170 ফার্স্ট রাখবো, 170 রাখলে হয়ে যাচ্ছে 0.6। 0.68 হ্যাঁ ওটাই, মাইনাস 0.68। আর এখানে ধর এটা চলে আসতে হলো minus 0.37 কি হচ্ছে, হ্যাঁ 37 মাইনাস 0.37। 375 তো 38 হ্যাঁ সবই ভালো হয়, ঠিক বলে বলি। আচ্ছা আর এখান থেকে কি হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস 0.68 আর x লেস দ্যান মাইনাস 0.37। দেখ এবার একটু নাম্বার লাইনের ব্যাপারটা ঠিক করা যাবে।
আচ্ছা এটার মধ্যে লার্জার কে -0.37 লার্জার না -0.68 লার্জার? তাহলে 0 যদি এখানে থাকে আর -1 যদি এখানে থাকে কি কোথায় আসবে? আমরা দুটো আপাতত রাখলাম। এইটা কোনটা হবে? এটা দেখো এটা রাফলি করলেই চলে। এটা 0.68 এটা -0.68 হবে। আর এটা কোনটা হবে? -0.37। এইটা কোন জায়গাটা বোঝাচ্ছে বলতো? -0.68 এর থেকে স্মলার জোন, মানে কোন জোনটা বোঝাচ্ছে? এই জায়গাটা বোঝাচ্ছে -0.68 থেকে স্মলার জোন, আর -0.37 থেকে গ্রেটার জোন। এটা বোর্ডটা অবজার্ভ করবে, তারপর আমরা ড্র করি এটা। মানে কোনটা বলছে? এইটা কি কোনো কমন জোন পাচ্ছি? পাচ্ছি না। এই কেসটা পুরো অ্যাবসার্ড কেসই হয়ে যায়। আগের কেসটা কম্বাইনিং করে অ্যানসার হয়েছিল, এখানে কিন্তু কম্বাইনিং করে অ্যানসার হবে না। আগের কেসটায় তো একটা কেস থেকে একটা কমন জোন পেয়েছি, সেটা অ্যানসার নিয়েছি, আর একটা কেস থেকে আরেকটা কমন জোন পেয়েছি, সেটা অ্যানসার নিয়েছি, তারপরে দুটো কমন জোনকে কম্বাইনিং করে ইউনিয়ন দিয়ে লিখেছি। মনে পড়ছে আগের প্রবলেমটা? এই প্রবলেমটা কি হয়েছে? এটা কমন জোন পাইনি। এই কেসটাই অ্যাবসার্ড, এই কেসটাই জেনারেটর হবে না। অ্যানসার হিসেবে কোনটা ট্রিটেড হবে? এটা কেস 2। কেস 2টা অ্যাকচুয়ালি কেমন টাইপের হচ্ছে? -1 এখানে যদি 0 থাকে, অবজার্ভ করি এখানে -0.68 আছে আর এখানে -0.37 আছে। তাহলে এটা কোন জোনটাকে বোঝাচ্ছে? এই জোনটা বোঝাচ্ছে না? এই জোনটা বোঝাচ্ছে তো? এর থেকে স্মলার আর এর থেকে গ্রেটার, মানে এই জোনটা বোঝাচ্ছে। তাহলে ফাইনালি অ্যানসারটা আমরা এইভাবে লিখতে পারছি। কারণ এটা দিয়ে যদি ফ্র্যাকশনটা দিয়ে লিখিস -17/25 less than x less than -3/8, so that finally x belongs to -17/25, -3/8। এইটা তো ফাইনাল অ্যানসার, এইটার অ্যানসার আসবে। কিন্তু তোকে জাস্ট একটু রাফলি চেক করে নিতে হবে, যাতে শিওর হবে কি। আগের কেসে যেমন কম্বাইন করে হয়েছে, এই কেসে হলো না। এই কেসে কেন হলো না? এই প্রবলেমে কেন হলো না? এখানে কোনো কমন জোন নেই, তাই হলো না। আর এইখানে কেন হলো? এখানে দেখে লেস দ্যান আর গ্রেটার দ্যান, এই জায়গাটা কমন পাচ্ছি, ওই জায়গায় কমন জোনটাই অ্যানসার হিসেবে ঠিক হবে। এই একটাই অ্যানসার। ক্লিয়ার? শোন, এখানে তোকে যদি প্রবলেমটা লেস দ্যান বা গ্রেটার দ্যান দিয়ে না দিয়ে লেস দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে দেয়, তাহলে তুই পুরো প্রবলেমটা তুইও কি দিয়ে করবি? লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে করবি। তো লাস্টে গিয়ে কি হবে? এখানে ইকুয়াল টু থাকার জন্য এখানে থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, বাকি আলাদা কিছু হয় না ইকুয়াল টু হওয়ার জন্য। ক্লিয়ার লজিক? এরকম একটা প্রবলেম দেখাতে চাইছিলাম, পাওয়া গেছে। নাম্বার লাইনও বলে দিয়েছি। ডান। আচ্ছা একটু 11.2টা বলতো, তো দেখে বলতো 11.2 তে কি আলাদা আমার আদৌ কিছু বলার আছে না কি ধরনের জিনিস? দুটো করে কেস, ওরাই দুটো করে কেস দিয়ে কমা দিয়ে দিয়েছে। দুটো করে কেস দিয়ে ওরাই কমা দিয়ে দিয়েছে। বল অ্যানসার লিখতে পারবি? 11.2 এটা হয়ে গেছে, ইরেজ করে দিলাম। কি আলাদা কিছু আছে কি দেখছিস? ধর যে কোনো একটা প্রবলেম ধর কোশ্চেন নাম্বার 8 বলছি, 11.2 কোশ্চেন নাম্বার 8, 5x - 1 less than 24 দিয়েছে। মানে এইটাকে একটা কেস 1 এর মতো ভাবতে পারি কি? ওরাই কেস ওরাই দিয়ে দিয়েছে। আরেকটা কি? 5x + 1 greater than -24। এখান থেকে কি কি পাচ্ছি দেখ, 5x less than 25, x less than
5 x less than 5 ওকে আচ্ছা আর এখান থেকে কি পাচ্ছি বল 5x greater than minus 25 x greater than কি হচ্ছে minus 5 তাহলে কি হচ্ছে জোনটা এদের দুজনের কমন জোন অ্যানসার হবে এদের তো কমন জোন পাচ্ছি দিকেটা দেখে বুঝতে পারছি কি আমরা এইদিকে -5 আছে এইদিকে 5 আছে 5 এর থেকে স্মলার বলছে মানে এই জোনটা বোঝাচ্ছে আর -5 এর থেকে গ্রেটার মানে কোন জোনটা বোঝাচ্ছে তাহলে অ্যানসারটা কি হবে এটা মার্চ করে দেবো -5 ও আচ্ছা -5 less than x less than 5 এটাকে ঘুরিয়ে ভাব এটাকে ঘুরিয়ে ভাবলে কি হচ্ছে -5 less than x এটা কি আমরা পুরো নিয়ে সেটা করে দিলাম আলটিমেটলি কি হলো x belongs to -5 to 5 এই ফার্স্ট বল এটা এভাবে কাজ করা যাবে আচ্ছা এখানে তো একটা এরকম জোন পেয়ে গেলাম তো উল্টো কেস হতো ইউনিয়ন দিয়ে মার্চ করা যেত মানে ধর একটা দেখলি এই দিকে যাচ্ছে আর একটা কি হচ্ছে এই দিকে যাচ্ছে এটা এই দিকে যাচ্ছিল এটা -ইনফিনিটি থেকে -5 হতো আর এটা কি 5 থেকে ইনফিনিটি হতো তো দুটো অ্যানসারকে কি ইউনিয়ন দিয়ে মার্চ করে লেখা যেত এইটা করে আমরা কমন পার্টটা দেখব না এখানে ওরাই কেস দিয়ে দিয়েছে তো দুটোকে কম্বাইন করে যেটা ফাইনাল অ্যানসার হবে সেটা করতে হবে ঠিক আছে ওকে এবার একটু মডে চলে আসবো মডিউলাস 11.3 মডিউলাস Done. 11.3 করে এবার মডিউলাসে কি হয় বুঝলেন 11.3 মডিউলাস সে আমাদের দেখ একটু ইস্যুটাকে একটু বুঝে নিতে হবে শুনবি ভালো করে mod x জেনারেলি এটা দেখা যায় mod x যদি লেস দ্যান a থাকে ঠিক আছে mod x যদি লেস দ্যান a থাকে এটা জেনারেল ভাবে কয়েকটা কথা বলে নি তারপরে মেন টপিক তো mod x লেস দ্যান a আছে তাহলে তুই একবার প্লাস x ধরে করবি আরেকবার মাইনাস x ধরে করবি তাহলে কি পাচ্ছি x এর থেকে স্মলার পাচ্ছি কি বলছি দেখ মড উইথড্র করা মানে একবার প্লাস দিয়ে করতে হবে মাইনাস দিয়ে করতে হবে বাকি যা ভ্যালু যা সাইন সেম বসবে ওকে যা ভ্যালু যা সাইন সব সেম বসবে তাহলে এখানে এটা লেস দ্যান এখানে কি -x লেস দ্যান আচ্ছা এখানে বলতো মাইনাসটা যদি ওই সাথে মাল্টিপ্লাই করি কি হচ্ছে x গ্রেটার দ্যান মাইনাস তো বল এই দুটো রেজাল্টকে কম্বাইন করে এরকম লিখতে পারি এটা ঘুরিয়ে দিয়ে এটা কি হচ্ছে -a লেস দ্যান x তো এটা এই মাত্র যেটা হলো -5 5 এটা কি হচ্ছে -a লেস দ্যান x লেস দ্যান তাহলে যখনই মড থাকবে মূল কনসেপ্টটা এটা আমরা একবার প্লাস নিয়ে করব আরেকবার মাইনাস নিয়ে করব ক্লিয়ার কি কথাটা কি সমস্যাটা কি হয়েছে স্যার বাড়ি থেকে ফোন করেছিল আমাকে করেছিল ওকে একবার প্লাস নিয়ে করব একবার মাইনাস নিয়ে করব
আচ্ছা এবার দেখ লিখে নে ঠিক আছে। এবার এখানে ঘটনাটা হলো কেসের ভেতরে কেস জেনারেট করতে পারে সেটাকে সাব কেস করতে পারে কেমন এটা তো মেন এটা একবার আমি প্লাস নিয়ে করছি একবার মাইনাস নিয়ে করছি তো অলরেডি তো কেস 1 কেস 2 হয়ে গেল একটু বোর্ড অবজার্ভ কর কেস 1 কেস 2 হয়ে গেল বাট কেস 1 এইটা যদি এরকম নরমাল এক্স তো থাকবে না তোর এখানে ফ্র্যাকশন থাকতে পারে ফ্র্যাকশন থাকলে কি হলো ফ্র্যাকশন থাকলে কেস হচ্ছিল না আগে তাহলে এই কেস 1 এর আন্ডারে আবার সাব কেস 1 সাব কেস 2 হতে পারে আবার এই কেস 2 এর আন্ডারে সাব কেস 1 সাব কেস 2 হতে পারে মানে পুরো প্রবলেমটা অ্যাকচুয়ালি কটা ডিভিশন হয়ে আছে টোটাল চারটে ডিভিশনে ডিভাইডেড হয়ে যাচ্ছে এবার পজিটিভ নিয়ে ওখানকার ফ্র্যাকশনে দুটো কেস আর নেগেটিভ নিয়ে ওখানকার ফ্র্যাকশনে দুটো কেস হ্যাঁ এরকম একটা ইস্যু হয়ে যাচ্ছে দুটো দুটো চারটে হয়ে যাচ্ছে তো দেখ একটা প্রবলেম দেখা যাক একটা প্রবলেমকে আমরা যে কোনো প্রবলেমকে আমরা কিভাবে হ্যান্ডেল করব ঠিক আছে একটা ফ্র্যাকশনাল প্রবলেম আমি নিচ্ছি ধর কোশ্চেন নাম্বার আমি 7 নিয়েছি কোশ্চেন নাম্বার আমি 7 নিয়েছি আমি এইটার পুরোটা করছি না আমি জাস্ট একটু অর্ধেক পর্যন্ত গিয়ে বাকিটুকু তোদের ধানকারে ছেড়ে দেবো বাড়িতে করব আমি শুধু ওই প্যাটার্নটুকু পর্যন্ত যাবো যেটা আগে চ্যাপ্টারের সাথে লিঙ্ক করে কি করবো বল এখানে আগে আমরা কেস 1 যদি করি আমি প্রথমে কি নেবো এটা ক্লাস হ্যালো হ্যাঁ হ্যালো ফোন করেছিলে তুমি আচ্ছা ঠিক আছে মিস কল দেখলাম ঠিক আছে এই ফোনে কেস 2 তে গেলে কি হবে মাইনাস -2 হ্যাঁ এই ফোনটাতে মিস কল দেখলাম ওই জন্য জিজ্ঞেস করছি বলেছিল মা মা কোথায় আচ্ছা ঠিক আছে মিস কল ঠিক আছে ঠিক আছে আমি না ভাই ওকে অ্যাকচুয়ালি এইটা একটা আলাদা প্রবলেম হয়ে গেল এইটা একটা আলাদা প্রবলেম হয়ে গেল যেগুলো 11.1 এ ছিল তো বল এখান থেকে আলাদা আলাদা করে করতে পারবি এটা ওই মাইনাসটা যদি এলিমিনেট করে দিই মানে মাইনাসটাকে প্রয়োজন ওই পাশে নিয়ে যেতে পারিস তারপরে কাজ করি x - 1 by x - 1 is less than -2 তারপরে এটা এই পাশে প্লাস 2 ও মানে এইটা এই পাশে -2 এনে এলসিএম করে করতে হবে আবার এখানে এটাকে +2 করে এলসিএম করে করতে হবে পরে এখান থেকে দুটো কেস জেনারেট করতে পারে এখান থেকে দুটো কেস জেনারেট করতে পারে করা যাবে কি এই টাইপের প্রবলেম হয়ে পড়বে আমি একটু মডেল এমন একটা প্রবলেম অন্য ধরনের একটা জিনিস প্রবলেম দেখাই দেখ আচ্ছা এটা একটু জাস্ট এই পর্যন্ত লিখে রাখ বাড়িতে পরে করবি আচ্ছা এই ধর 5 বা 6 এর প্রবলেম যেটা দিয়েছি 11.3 তে 5 বা 6 এর প্রবলেম মডটা কোথায় আছে তো না আমি জানতে চাইছি যে মড যেখানে আছে কোশ্চেন নাম্বার 5 ধর লিখছি এটা ইরেজ করে দিলাম প্লিজ পরে নেওয়া যাবে তো ধর কোশ্চেন নাম্বার 5 লিখি দিয়েছে হলো 1 বাই mod x minus 3 আর দিয়েছে কি লেস দ্যান হাফ বল কি কি কেস হবে কেস 1
আমি কি বললাম, মড যেখানে আছে সেখানে একবার প্লাস আনবে একবার মাইনাস আসবে। এখানে কিন্তু পুরোটার সাথে প্লাস মাইনাস আসবে না। মড কোথায় আছে? অনলি এক্স এর উপরে আছে। তাহলে প্লাসটা কোথায় আসবে? একবার এই এক্স এর সামনেই আসবে। আর এবার কেস 2 তে মাইনাসটা এক্স এর সামনে আসবে। কথাটাই ক্লিয়ার? নাকি ডাউট আছে? ওকে, এই ব্যাপারটাই ক্লিয়ার রাখতে হবে। ওকে পিটার, ওকে? যেমন 7 এর প্রবলেমটা কিন্তু পুরোটার উপর মড ছিল। এখানে অনলি যেটুকু কোশ্চেন আছে সেটুকু, যেমন কোশ্চেন নাম্বার 6 এও তাই দেয়, যেটুকু কোশ্চেন আছে মানে x + 2 এর উপরে আছে। এবার x + 2 এর সামনে প্লাস হবে কোশ্চেন নাম্বার 6 এও, আর এবার x + 2 এর সামনে মাইনাস দিয়ে হবে। দেখো এটা যেমন দেখাচ্ছি, দেখ এখানে যদি আমি প্লাস নিই তাহলে কি হচ্ছে 1/x - 3 less than half। দেখ এটা করা সবথেকে বেস্ট ওয়ে অফ থিংকিং কি হতে পারে? রেসিপ্রোকাল করা। কারণ রেসিপ্রোকাল করব, দুটোই তো ডিনোমিনেটরে আছে, এটা বেকার হোল স্কয়ার করতে যাবে। রেসিপ্রোকাল করে দে, ওর উপরে তো x নেই, রেসিপ্রোকাল করলে কি হবে? পিটার বল, রেসিপ্রোকাল করলে কি হবে? x - 3 টা কি হবে? এখানে কি সাইন হবে? কি সাইন হবে? গ্রেটার দ্যান কি হবে? না 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 2 রেসিপ্রোকাল করছি, অপোজিট উল্টে দিচ্ছি। x গ্রেটার দ্যান কি হলো? 6 ये 5 আচ্ছা, আরেকবার কি করব? এই মডেল এই জায়গাটাতেই কি করব? মাইনাস কি করব? 1/-x - 3 less than half। বল, প্রথমে রেসিপ্রোকাল বলে কি হচ্ছে? গ্রেটার দ্যান 2। সাইনটা এবার যে মাইনাস করে দিই, মাল্টিপ্লাই করলে আবার কি হচ্ছে বল? x + 3 এবার কি হয়ে যাবে? ইয়েস ইয়েস, মানে একবার রেসিপ্রোকাল করার জন্য লেস থেকে গ্রেটার হলো, আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার জন্য গ্রেটার থেকে লেস হলো। নাও 3 টা দুপাশে x less than -5। ইয়েস, তাহলে বল এটার অ্যানসার কি লিখবো? এইটার অ্যানসার কি লিখবো? এটা ওই কেসটা যেটা আমি মাঝখানে একবার বলছি না, ওরকম তাই কেস হয়ে গেছে। কোন কোন জন বোঝাচ্ছে? এই মাঝখানে 0 আছে, কোন কোন জন বোঝাচ্ছে? দুই দিকে দুটো আছে, -5 এর থেকে স্মলার আর 5 এর থেকে গ্রেটার। তাহলে এই ধরনের অ্যানসার কিভাবে লিখতে হবে? ইউনিয়ন Yes, তাহলে কত কি লিখবো বল? x belongs to, যেটা -5 এর থেকে স্মলার, এর কি লোয়ার বাউন্ড জানি? লোয়ার বাউন্ড যা জানি না তারা কি দিয়ে লিখি? -∞ থেকে -5। হ্যালো আরে ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, এর আপার বাউন্ড জানি না। এই আচ্ছা চ্যাপ্টার পড়তে এসেছি না ক্লিয়ার লজিক হয়ে গেছে? ইয়েস করে দিচ্ছি। 11.4 এ কিছুই না, তোকে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে, তোকে একটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। আগে ইকুয়েশন ক্রিয়েট করতি না, তোকে কিছু একটা ইনফরমেশন দিয়ে দিল, ঠিক আছে? ধর রেট অফ ওয়ান ম্যাঙ্গো বলে দিয়েছে কিছু একটা 5 রুপিস, তাহলে তোর x কোয়ান্টিটির ম্যাঙ্গোর রেট কত হচ্ছে? 5x। তাহলে ধর রেট অফ ওয়ান অ্যাপেল বলে দিল তোর 10 রুপিস, তো y কোয়ান্টিটির অ্যাপেল কত হচ্ছে? 10y। তো তোকে বললো এরকম টাইপের ইস্যুতে 5x + 10y, তোকে একটা কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এত অ্যামাউন্ট তোর কাছে আছে, যদি 5x + 10y কিছু একটা লিখলি, সেই অ্যামাউন্টে তোকে একটা কোশ্চেনে গিভেন আছে 600। তো এরকম ভাবে ইকুয়েশন ফর্ম করতি তো কি রে? তাহলে এখানে কি? এখানে ইনইকুয়েশন ফর্ম করতে হবে। মানে কি? ইকুয়াল হবে না, কি হবে? লেস দ্যান হবে অর গ্রেটার দ্যান। ক্লিয়ার? এই হলো মূল বল। আর কি এটা ওয়ান ভ্যারিয়েবল দিয়েই হবে, টু ভ্যারিয়েবল দিয়ে হবে না, এক্স আর ওয়াই দুটো দিয়ে হবে না, যা হবে এক্স দিয়ে হবে। তেমনভাবেই তোকে ইনফরমেশন কিছু না কিছু দিয়েছে, ঠিক আছে? দেখ না কি দিয়েছে, ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে দেখ। Find all pairs of consecutive odd positive numbers, both of which are smaller than 10,
such that their sum is more than 11. Consecutive odd positive number. So let an odd number is x. The consecutive. So next odd number কি আছে? Yes, next odd number. হচ্ছে x plus 2. Both of which are smaller than 10. Here তাহলে কি লিখতে পারি বল? Both of which are smaller than 10. তাহলে কি লিখতে পারি বল? Here x is less than এইটাই তো ম্যাথমেটিক্যালি ফর্ম করছি। x less than কি? 10. And x plus 2 also less than 10. তাই তো? কি ডাউট আছে নাকি? Such that their sum is more than 11. তাহলে কি হচ্ছে? And x plus মূল কথা কোশ্চেন পড়ে তবে লেস দ্যান গ্রেটার দ্যান করতে হবে কিছু নেই। x কি রে কি ভাবছিস? x plus 2 greater than 11. বল এখান থেকে কি পাচ্ছি? 2x plus 2 greater than 11. 2x is greater than 11 by अच्छा 9 x is greater than 9 by 2. 9 by 2 means 4.5. তাহলে 4.5 এর থেকে লার্জার অড নাম্বার কি আছে? odd numbers will be huge. 5 7. কি ডাউট আছে? x এ লিখতে পারিস। তো when x equal to 5 x plus 2 তাহলে কি হয়ে যাবে? এভাবে লিখে করে করতে হবে। when x equal to 5 x plus 2 equal to 7. when x equal to 7 x plus 2 equal to 9. তাহলে কি কি পাচ্ছি? একটা 5, 7 হচ্ছে আর একটা কি 7, 9 হচ্ছে। মরাল অফ দ্য টপিক এইটাই। কোশ্চেন পড়ে ইনইকুয়ালিটি ফর্ম করে রেজাল্টের সেন্স যে 4.5 এর থেকে লার্জার এর কোনো জায়গায় স্মলারও হতে পারে, সেই সেন্স থেকে অ্যানসার এনে তৈরি করতে হচ্ছে। আমরা এটা নিয়ে ধরে নিই না, লেট x liters of water will have to be added. এটাই let us consider. Let x liters of water will have to be added. তাহলে কি হবে বল? $11.25 লিটারস অ্যাসিড আছে তাই তো? এইটার 45% সলিউশন 45% সলিউশন। তাহলে কি হচ্ছে? 45% সলিউশন মানে কি? into 45 by 100. এবার এইটাতে কতটা ওয়াটার অ্যাড করছি আমরা এটা ধরেছি x অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করছি। এইবার সেই ওয়াটার সেই অ্যামাউন্টে কি হচ্ছে? রেজাল্টিং মিক্সচারটা উইল কন্টেইন মোর দ্যান 25% বাট লেস দ্যান 30% অ্যাসিড কন্টেন্ট। এই পুরো ভ্যালুটা কার থেকে লার্জার হবে? 25% অফ কোনটা? অ্যাসিড তো আছে কত? 11.25 into 25 by 100। এটার থেকে লার্জার
আর স্মলার হবে কত থেকে 1125 ইনটু 30/100 স্মলার। এবার এখান থেকে একটা x এর কিছু ভ্যালু আসবে তো, সেটাই তো রেঞ্জ হবে। কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, এই রেঞ্জটাই তোর অ্যান্সার। আচ্ছা একটা কথা, এই ধরনের রেঞ্জের কাজ থাকলে পারবি তো, এটা কিন্তু বোথ সাইডেই অ্যাড হবে বা মাইনাস হবে। আমি সিম্পল ভাবে একটা দেখাচ্ছি। ধর এরকম একটা আছে 3 লেস দ্যান, খেয়াল করবি 3 লেস দ্যান ধর রয়েছে 4 প্লাস 2x লেস দ্যান 5। স্যার এটা ফর্মুলা আছে না? ফর্মুলাটা বলে কিছু নেই। এই 4টা এই পাশেও আসবে, এই 4টাকে এই পাশেও নিবে। ও প্লাস হবে। ফর্মুলা কিছু নেই, প্লাস কেন হবে? কোন জিনিস লেফট না রাইটে কি হয়? মাইনাস হয়। নরমাল রুলসেই হবে যা হওয়ার। তাহলে এইটা এই পাশে আসলে কি হচ্ছে? -1। বা এখানে একটা ধর লার্জারই করে দিলাম, তো 7ই আছে। তাহলে যাই হচ্ছে, কি হচ্ছে এখানে কি পাচ্ছি? -1 পাচ্ছি। লেস দ্যান কি থাকছে? 2x। আর 4টা এই পাশে আসলে কি 7 - 4 মানে কি পাবো? 3। মানে মূল কথা তুই একটা সাইড থাকলে যেমন কাজ করতি, বা এই সাইডটা থাকলে যেমন কাজ, এখানে দুটো সাইড একসাথে কাজ চলছে। তুই 4টাকে এই পাশেও আনবো, 4টাকে এই পাশেও আনবো, তাহলে এই পাশেও মাইনাস হচ্ছে, এই পাশেও মাইনাস হচ্ছে। ঠিক আছে। এবার কি 2x আছে, তাহলে 2 দিয়ে কি করব? দুই সাইডে ডিভাইড করব, তাহলে কি হচ্ছে? -1/2 লেস দ্যান x x লেস দ্যান 3/2। তারপর এইভাবে রাখতে পারি বা বিলংস টু দিয়ে লিখতে পারি। এটা এভাবে একটু ক্যালকুলেটর করে দেখতে হবে। স্যার এটা আমরা এরকম করতে পারতাম 3 less than 4 plus 2 স্যার, এর এরকম করলাম, আবার 4 plus 2 এর আই ওয়াজ নট বলেছিলাম। হ্যাঁ বল 3 less than 4 plus 2 যেটা আছে ওটাকে আমরা একবার করলাম, একদম তারপর 4 plus এইটুকুকে একটা করলাম, এইটুকু একটা করলাম, তাহলে দুটো কম্বাইন করলাম। combine করে